বাংলাদেশের কৃষিখাতে বড় একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু ফসল চাষী নন, মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় সুবিধা পাবেন। সরকার বলছে, কৃষিখাতে দেওয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনা যেন সহজে সরাসরি কৃষকের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই কৃষক কার্ড চালু করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী একজন কৃষক প্রাথমিকভাবে এই কার্ডের মাধ্যমে 10 ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সরকার প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া তথ্য এবং রোগবালাই দমনে পরামর্শ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির পরিমাণ অনুযায়ী সার কেনার সুযোগ থাকবে। এর ফলে কৃষি জমিতে অতিরিক্ত সারের ব্যবহার কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সোনালী ব্যাংকে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। কার্ডে থাকবে কৃষকের 45 ধরনের তথ্য। এখন পরীক্ষামূলকভাবে দেশের 10টি উপজেলায় 10টি কৃষি ব্লকে তথ্য সংগ্রহ চলছে। এপ্রিলের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা। এরপর 15টি জেলার সব কৃষককে নিয়ে আরো বড় পরিসরে পরীক্ষা নিরীক্ষা হবে। সরকারের লক্ষ্য 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করা। এদিকে বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবেও এই কৃষক কার্ডকে দেখা হচ্ছে। এর আগে 26শে ফেব্রুয়ারি সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। মোট 1,550 কোটি টাকা ঋণ মওকুফে উপকৃত হবেন অন্তত 12 লাখ কৃষক। তবে অর্থনীতিবিদ সেলিম রায়হান বলছেন, উদ্যোগটি ভালো হলেও কিছু বড় চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃত কৃষককে সঠিকভাবে শনাক্ত করা। কারণ তালিকা ঠিকভাবে হালনাগাদ না থাকলে অকৃষক বা মধ্যস্থভোগীরা সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। এছাড়া স্থানীয় পর্যায়ে দুর্নীতি, তদারকির অভাব, প্রযুক্তিগত দুর্বলতা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা থাকলে এই উদ্যোগের কার্যকারিতা কমে যেতে পারে। সব মিলিয়ে কৃষক কার্ড সফলভাবে বাস্তবায়ন করা গেলে এটি বাংলাদেশের কৃষি খাতে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু সফলতা নির্ভর করবে স্বচ্ছ তালিকার, ডিজিটাল ডেটাবেজ, জবাবদিহি ও সঠিক তদারকির উপর।